জামপুর ইউনিয়নের ইসলামী আন্দোলনের সম্মানিত উপদেষ্টা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নুমান আল হাবিব, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নুমান আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حكيم الدين قال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জোহরের নামাজের পর সকলেই এখনের বিশ্রাম নেওয়ার সময় ছিল, কিন্তু এই বিশ্রাম ত্যাগ করে আমরা যে সমবেত হয়েছি একমাত্র কার জন্য? চিল্লায় বলেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই যে আমাদের আশা বসা কার জন্য? আল্লাহর জন্য। মোহতারাম হাজিরিন, আমরা কিছুক্ষণ পরে আসরের আজান শুনবো, আসরের নামাজে যাব, আসরের নামাজ পড়বো। আসরের নামাজ পড়া কি? ফরজ। আমরা নামাজ ফরজ পড়া জানছি, রোজা ফরজ পড়া রাখা জানছি, হজ করা ফরজ এর আমরা জানছি, যাকাত দেওয়া ফরজ এটা জানছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ এটা আমরা জানছি কিনা? তাহলে আমরা কেন দিন প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি শুধু দিন প্রতিষ্ঠা করার জন্য শুধু ওলামা একরামরে শুধু মাঠে ময়দানে দেখা যায়, সাধারণ মানুষকে দিন প্রতিষ্ঠা করতে খুবই কম দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজ পড়া যেরকম ওলামা একরামদের দায়িত্ব, সকল মুসলমান সকল ইমানদারের দায়িত্ব দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যখন ডাক দেব সকল মুসলমান যারা দল বুঝি না, মত বুঝি না, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাসদ করে, কে বাসদ করে, কে খেলাফত করে, কে সরমনাই করে, কে হেফাজত করে, কে এরশাদের দল করে, দেখার টাইম নেই। সবাই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় 6 আগস্টের পরে এখন যেহেতু আমাদের নির্বাচিত সরকার নাই, সবাই মনে মনে মনকে লাগায় কে আগে যে চেয়ার দখল করতেছে, কথা বলেন ঠিক কিনা? আসলে চেয়ার দখল করার উদ্দেশ্য নাকি চাঁদাবাজি করার উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? অলরেডি বিভিন্ন জায়গায় চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, দর্শন শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুজিবের সেই শাসনামল দেখেছি, বঙ্গবন্ধু শাসনামল দেখেছি, আমরা সেই শেখ হাসিনার শাসনামল দেখেছি, জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, আমরা এরশাদের শাসনামল দেখেছি। আমরা এরকম স্বৈরতন্ত্র আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এমন একজন আল্লাহওয়ালা, খোদাওয়ালা, এমন একজন যোগ্য ব্যক্তিকে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? যেমন ব্যক্তি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল এমন ছিল যার ইনসাফের কারণে একই ঘাটের ভিতরে বাঘ আর ছাগল পানি পান করছে, কেউ কার উপর আক্রমণ করে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ইনসাফের দেশ, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই ইনসাফ প্রতিষ্ঠা করতে একমাত্র শুধুমাত্র টুপিওয়ালারা পারবে, আর কেউ পারবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা চাই, আমরা বহুত শাসনামল দেখেছি, অতএব আমরা বাবা আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা এবং 4 খলিফা সহ আইনে মুস্তাহিদ সহ আমরা দেখেছি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে। অথবা আমরা আর স্বৈরতন্ত্র দেখতে চাই না, আমরা একমাত্র শুধু চোরমানাইকে দেখতে চাই, কথা বলেন ঠিক? খোদার কসম করে বলতে পারবো, যদি হুজুরওয়ালাদেরকে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালাদেরকে যদি এই আসনে বসান 1 টাকাও দুর্নীতি হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলা সব এই বাংলাদেশের কাজে ব্যবহার করা হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব সব দেখা শেষ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? একবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে সুযোগ দিয়ে দেখেন, ওলামা একরামদেরকে সুযোগ দিয়ে দেখেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ওলামা একরামদেরকে সুযোগ করে দিয়ে দেখেন, খোদার কসম করে বলতে পারি এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, সকলে ন্যায়ের সাথে ঘুমাতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে, আমাদের সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করে, সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।